নতুন সময় নতুন সফরে নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে উঠে হাদির জিন্দাবাদ। শাহাদাতের ব্যাপারে আপনার অভিব্যক্তিটা কেমন? আমি একজন শহীদের মা হইতে পারি, আম্মা সবসময় এটা বলতো। নিরাপত্তাজনিত ইস্যু নিয়ে কোনোভাবে শঙ্কিত কিনা? ক্যামেরা অন দ্য ক্যামেরা বলতেছি, নট এ সিঙ্গেল ম্যান পারসন, কেউ আমাকে একটা কল দেয় না। আচ্ছা, আপনি কি আপনার নিরাপত্তাজনিত ইস্যু নিয়ে কোনোভাবে শঙ্কিত কিনা? নিরাপত্তা পৃথিবীর কেউ দিতে পারে না, দিতে পারে নাই, দিতে পারবেও না, এটা একটা মিছে আশ্বাস থাকে আর কি। আমি এইবারে এই হাদির এটার পরে অনেক অনেক কারণ অনেক বেশি আমি ঘাটাঘাটি হাদি ভাই যেমনটি হয়ে গেছে, এবং আপনি আমরা যে বিভিন্নভাবে দেখেছি আপনি হাদি ভাইকে ধারণ করছেন। আমি হাদিরে ধারণ করার মতো ক্ষমতা আমার নাই, আমি হাদির মতো এত ভালো মানুষ না। আমি ভাই অনেকেই আমারে মানে অনেক কিছু ভাবতেছে, ভাই আমি আসলে কখনোই হাদি হইতে পারবো না, কেউ হাদি হইতে পারবে না। আমি আবু বাইদার মতোই আছি এবং এটাই থাকবো। অনেকেই ভাবতেছে যে আমি একটু আমারে মানুষ চিনছে দেখে, ভাই আমি যেদিন আমারে 5 জন মানুষ চিনছে তখন আমি যেরকম ছিলাম আমি এখন ওই রকমই আছি, আমি এটা চেঞ্জ হইতে পারবো না, আমি অভিনয়টা পারি না ভাই, আপনারা ভুল বুঝেন না আমারে। তো যে জিনিসটা কইতেছি আর কি, যে নিরাপত্তার ব্যাপারে হাদির এই অপমৃত্যুর পরে এইভাবে কিল হওয়ার পরে আমি অনেক ঘাটাঘাটি করলাম যে আসলে পৃথিবীতে কিভাবে এরকম কতজন মানুষ আসলে এরকম হয়েছে। তো পিছনে গিয়ে দেখলাম যে জিয়াউর রহমানের তো অনেক গানম্যান ছিল, আশপাশে অনেক মানে সিকিউরিটি ফোর্সেস ছিল। এর আগে অনেক মহারথী ছিল, সবারই এরকম ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশপাশে সবাই ছিল, নামাজরত অবস্থায় ছিল, সকল সাহাবারা ছিল ভ্যানগাড়ি হিসেবে। কিন্তু আল্লাহ তাআলা ওইখানে লিখে রাখছে আল্লাহ তাআলা যে কোনো ভাবে শহীদ করবেন, তো ওইটাকে তো আমি ফিরানোর দরকার নাই। যদি ওইভাবে আমার মৃত্যুটা থাকে এটা তো আমার জন্য ভালো। হাদি হয়তো বা এখন কাফুর নদীতে, জান্নাতের কাফুর নদীতে গোসল করতেছে, তা আমার যদি এরকম একটা বিষয় হয়ে যায় প্রবলেম কি, হোক না, আমি ওইটা নিয়ে শঙ্কিত না। আপনি যেমন হচ্ছে এই কথাই বলি যে উনি যেমন কথায় কথায় শাহাদাতের তামান্না পোষণ করছিলেন, শাহাদাতের ব্যাপারে আপনার অভিব্যক্তিটা কেমন? শাহাদাতের তামান্না আমার আম্মু আমারে বলতো যেন আমি একজন শহীদের মা হইতে পারি, আম্মা সবসময় এটা বলতো আর কি। আচ্ছা আচ্ছা। তো ছোটবেলা থেকে আম্মার কাছ থেকে শুনতে শুনতে যখন মাত্র 3-4 বছর বয়স তখনই শুনতাম এইগুলা। তো আম্মু এই কথা বলতো যে যদি মানে একজন শহীদের মা হইতে পারতাম। তো যত বড় হইতেছি, বয়স হইতেছে, জীবনের পিছনের দিকে তাকাইলে মনে হয় যদি শহীদ না হই তাহলে তো আসলে এই গুনাহ মাফ হওয়ার মতো কোনো আর জায়গা নাই। নিজের আয়নায় যখন নিজেকে দেখি, নিজের যেই ফিরিস্তি আছে, প্রতিকৃতি দেখি, তখন মনে হয় যে একমাত্র হয়তো বা শহীদ হইলেই আমার যেই যাবতীয় গুনাহ আছে, যাবতীয় কসুর আছে, এগুলো হয়তো বা সহজেই মাপ হয়ে যাবে আর কি। তবে এবারে হাদির পরে এখন সবসময় একটু অজু কইরা থাকি আর কি, যদি কোনো কিছু হয়ে যায় প্রস্তুত থাকি। আচ্ছা, আপনি কি কোথাও থেকে কোনো হুমকি ধামকি এরকম কিছু পেয়েছেন কি? না, এটা মানে এটা অনেকেই বলে ভাইয়া, মানে ন্যারেটিভ তৈরি করে নিজের উপর ইয়াতরে। আমাকে কেউ, নট এ সিঙ্গেল পারসন, কেউ আমাকে, আমি একদম ক্যামেরা অন দ্য ক্যামেরা বলতেছি, নট এ সিঙ্গেল ম্যান পারসন, কেউ আমাকে একটা কল দেয় নাই, একটা মেসেজ দেয় নাই, আচ্ছা একটা দেয় নাই। যারা আমাকে কল দিয়েছে সবাই আমাকে সতর্ক করছে যে ভাই তুমি নিজেকে একটু সেফ রাখো। আচ্ছা আচ্ছা। কিন্তু কখনোই কোনো একটা মানুষ, কোনো একটা মাফিয়া, কোনো একটা গুন্ডা, কোনো একটা আওয়ামী লীগ, কোনো একটা বিএনপি, কোনো একটা জামাত, কোনো একটা এনসিপি আমার কেউ কিছু কয় নাই, আলহামদুলিল্লাহ। এটার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আসলে সবাই পজিটিভলি নিয়েছে বিষয়টা। কারণ আমরা সবাই কিন্তু হাদির বিয়োগ ব্যথায় আমরা সবাই হাদিকে ধারণ করছি, শুধু আমি একা না, বাংলাদেশের সবগুলা মানুষ যারা হাদির গান শুনে কাঁদছে, প্রত্যেকটা মানুষের ভিতরে রক্তক্ষরণ হয়েছে, ওরা সবাই হাদিকে ধারণ না করলে কাঁদতে পারতো না। কান্না করা এত সহজ না ভাই, সহজ না, অনেক কঠিন। আচ্ছা, আমরা দেখেছি যে হাদির মারা যাবার আগে এবং পরে, আগেও গান গেয়েছেন হাদি তুই ফিরে আয়, আবার হাদি মারা যাওয়ার পরও অলরেডি বেশ কয়েকটি গান আপনি অলরেডি গেয়ে ফেলেছেন। এর মধ্যে আপনার কাছে সবচাইতে কোনটা বেশি ভালো লাগা কাজ করে, কোন গানটা আপনার কাছে?
আমার সবচেয়ে বেশি হাদির জিন্দাবাদই ভালো হ্যাঁ রাইট, আমিও এই গানটাই শুনতে চাচ্ছিলাম, একটু যদি আমরা হাদির জিন্দাবাদ গানটা একটু শুনি। ক্রিয়েশনের ব্যাপারে একটু বলি, না বললে হবে না। আমাদের জিয়া ভাই, একটু সংক্ষেপে। হ্যাঁ একদম সংক্ষেপে বলতেছি, জিয়া ভাই কিন্তু হাদি ভাইয়ের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, ওরা একসাথেই পড়াশোনা। আপনার সাথে কেমন সম্পর্ক ছিল? জিয়া ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্কই না, ছিল না। হাদি ভাইয়ের সাথে। হাদি ভাইয়ের সাথে আমার 2বার জীবনের লাইফে দেখা হয়েছে। একবার কথা হয়েছে, আরেকবার কথা হয় নাই। এই কথাটা কতটুকু সময় হয়েছে? ওইটা হয়েছিল মোটামুটি ঘন্টা খানেকের মতো। ঢাকাতেই? হ্যাঁ ঢাকাতেই। আচ্ছা আচ্ছা, ওইটা আড্ডাবাজির মতো হ্যাঁ হয়েছে। ঠিক আছে। তো ওই থেকেই ওনার যে আসলে উনি যে জ্ঞানী মানুষ ছিলেন, প্রজ্ঞাবান মানুষ ছিলেন, বোঝা গেছিল আর কি। তো এই মানে হাদি তুই ফিরে আয় গাওয়ার পরে আমি প্রতিদিনই আর কি আমাদের জিয়া ভাইয়ের ওয়াল ঘাটতাম যে আসলে উনি কি লিখতেছে। তো একটা লেখা পাইলাম হাদির জিন্দাবাদের, এটা। তো আমি ওনার জিজ্ঞেস করলাম যে এই গানটা আপনি দিতেছেন না কেন আমারে? বলতেছে ভাই এটা খাইবো, ইসলামী অঙ্গনে মানুষ তো সহজ সহজ কথা চায়, অথচ ইউটিউবে এখন ওইটারই ভিউ বেশি, সবচেয়ে বেশি। কিন্তু আমার একটা ইয়া ছিল, আমি প্রথম দিন থেকে যখন কাজ করি আমি লিরিকের ব্যাপারে খুবই কনজুস টাইপের ছিলাম আর কি, যে ভালো লিরিক লাগবে না আমি গামো না। লিরিসিস্টদের সাথে আমার চরম লেভেলের এইগুলো নিয়ে মন কালাকালি হইতো, ওরা আমার সাথে মন খারাপ করতো যে আমি ভাব ধরি কিনা। কিন্তু আসলে মূলত আমি মানে লিরিকটা চিনতাম আর কি, আমার ভাই ব্রাদাররা যারা ছিল সবাই আমাকে লিরিকটা চিনাইছিল যে আসলে লিরিকটা এরকম। এটা আমি অহংকার করছি না, জাস্ট আমাকে ওরা চিনাইছিল। এই আমি চিনি, এই কারণে আমি ওই লিরিকটা খুব মূল্যায়ন করে আমি বলছিলাম যে ভাই এটা হিট হবে, এবং এটা পোলাপানেও গাইবো দেখেন। তো আজকে একটু শোনাইতেছি আপনাদেরকে ইনশাআল্লাহ। হ্যাঁ, জীবিত হাদির চেয়েও আমার শহীদ হাদির শক্তি ঢের, কোটি প্রাণের কোল যে জুড়েই হাদির জায়গা ফের। হাদি বুকে নিল 47,000 বর্গকে, মহাবিপ্লবী হাদিরা শহীদ ঠিকানা জান্নাতে। হাদি আধার পর্দা সরায় নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী। নতুন সময় নতুন সফরে নতুন জিন্দাবাদ, 7 আসমান ভেদ করে উঠে হাদির জিন্দাবাদ। হাদি সাহারার উষার বালুতে আবে জমজম পানি, হাদি আজাদির হাসান হুসেন জান্নাতি ফুলদানি। হাদি ইতিহাস পাখি আবাবিল মুসার হাতের লাঠি, হাদি ওমরের অর্ধজান মোরানো শীতল পাটি। হাদি গোলাপের মাতাল গন্ধ খোলাফায়ে রাশেদার, হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহু আকবার। আবু বকরের সিদ্দিক থেকে আলোক ঝর্ণা এনে, হাদি জেগেছিল তরুণ আলীর সাহসের সুধা টেনে। হাদি আধার পর্দা সরায় নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী। নতুন সময় নতুন সফরে নতুন জিন্দাবাদ, 7 আসমান ভেদ করে উঠে হাদির জিন্দাবাদ। হাদি এই দেশ মাটি ভালোবেসে শহীদি দরজা নিল, বন্ধু নামের চিরশত্রুর দরজায় খিল দিল। শেয়াল কুকুর ডাইনোসরকে চেনালো এই বীর হাদি, শত্রু কখনো বন্ধু হয় না, বন্ধু নয় অপরাধী। জাহান্নামের পোকামাকড়ের উল্লাস ক্ষণকাল, যুগে যুগে ছিল ফেরাউন তবে মুসারা ছাড়েনি হাল। কিয়ামত তক থাকবে সত্য মিথ্যার তপজোর, হাদিরা সেখানে সিপাহ সালার বলেন পয়গম্বর। হাদি আধার পর্দা সরায় নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী। নতুন সময় নতুন সফরে নতুন জিন্দাবাদ, 7 আসমান ভেদ করে উঠে হাদির জিন্দাবাদ।